আচ্ছা, এবার আমরা 7 নম্বর অঙ্কটা করব, কারণ 5 আর 6 আগের ভিডিওতে হয়ে গেছে। তো এবার 7 নম্বর অঙ্কটা কি করে করব, কি বলেছে, x টু দি পাওয়ার 1 বাই a, x টু দি পাওয়ার 1, y টু দি পাওয়ার 1 বাই b আর z টু দি পাওয়ার 1 বাই c সমান, আর কি দেওয়া আছে, x y z ইকুয়াল টু 1 এটা দেওয়া আছে। তো a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 এটা প্রমাণ করতে হবে। তো ঠিক আছে, এখানটা একটা পার্ট করতে হবে আমাদের, যে ধরি x টু দি পাওয়ার 1 বাই a equals to y to the power 1 by b equals to z to the power 1 by c equals to k। তো এটা এইভাবে আমাদের k একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, এটাকে আমাদের এভাবে লিখতে হবে, ধরি এরকম। তো যেহেতু তিনটেই সমান আছে, তাহলে এটাকে আমি তিনটে আলাদা আলাদা করে লিখতে পারি। x to the power 1 by a equals to k। এবার 1 বাই a এর x এর মাথায় পাওয়ার আছে 1 বাই a। তো এটা যদি পাওয়ারটাকে এদিকে নিয়ে যাই, তাহলে ইকুয়াল টু এদিকে নিয়ে যাই, তাহলে ওটা কিন্তু a হয়ে যাবে খালি, মানে বেসিক্যালি ব্যাপারটা হবে x ইকুয়ালস টু k টু দি পাওয়ার a, এটা হবে। কেন হলো, কিভাবে হলো, এটা একটু দেখে নিই। তো x টু দি পাওয়ার যদি আমি হাফ রাখি, ইকুয়াল টু k ধরলাম, 1 বাই a ছিল, এখানটা 1 বাই 2 লিখছি। তো 1 বাই 2 মানে কিন্তু রুট এক্স। তো এবার আমরা জানি এই সমান সমানের একদিকে যদি রুট থাকে, সেই রুটটাকে যদি আমি অন্যদিকে নিয়ে যাই, তাহলে কি হয়ে যাবে, ওটা স্কোয়ার হয়ে যাবে, তার মানে মাথায় 2 হয়ে যাবে। তো এইটার থেকে আমরা বুঝতে পারলাম যে এখানে যেই সংখ্যাটাই থাকবে না কেন, সেটা এইদিকে গিয়ে তার মাথার পাওয়ারে গিয়ে বসে যাবে। নিয়ম হলো এটা। তো সেই কারণের জন্য এখানে এ 2 এর জায়গায় a আছে, তো এদিকে k টু দি পাওয়ার a আমি লিখতে পারি। এবার এটা হয়ে গেল। নেক্সট y এর করব, y টু দি পাওয়ার 1 বাই a ইকুয়ালস টু k, y ইকুয়ালস টু k টু দি পাওয়ার a। আবার নেক্সট হলো z টু দি পাওয়ার 1 বাই c ইকুয়ালস টু k, z ইকুয়ালস টু k টু দি পাওয়ার c। তাহলে এটা হয়ে গেল আমার তিনটে পার্ট আমি বের করে নিলাম। এইবার আমার কাছে কি দেওয়া আছে, আমার কাছে দেওয়া আছে হলো a b x y z ইকুয়ালস টু 1। তাহলে ওটাকে লিখবো আমি x y z ইকুয়ালস টু 1। তাহলে x এর জায়গায় আমি 1 বসাবো, এটা k টু দি পাওয়ার a, ইন্টু y এর জায়গায় k টু দি পাওয়ার, আচ্ছা এটা b হবে, সরি 1 বাই b আছে, a লিখে দিয়েছি আমি, এটা b হবে, এটা b হবে, k টু দি পাওয়ার b ইন্টু z এর জন্য হবে k টু দি পাওয়ার c। এটা একই লিখলাম। এইবার আমরা জানি যে k এর নিচে বেস যদি একই থাকে, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে a প্লাস b প্লাস c হয়ে যাবে। আর 1কে আমি লিখতে পারি k টু দি পাওয়ার 0। এই কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে, সেটার ভ্যালু হয় 1। এইবার আমরা জানি যে সমান সমানের দুদিকে, এই যে এদিকেও k আছে, এদিকেও k আছে, দুদিকেই যদি k থাকে, তাহলে মানে দুদিকেই যদি সেম থাকে, বেসটা সেম থাকে, তাহলে পাওয়ারগুলোকে আমি সমান লিখতে পারি। তাহলে মানে a প্লাস b প্লাস c সমান সমান 0। এটা হলো আমার উত্তর, বা এটাই প্রমাণ করতে বলেছে আমাকে। তো এখানে লিখে দেব প্রমাণিত।